শীতের আমেজে ফুটবল জ্বরে কাঁপতে চলেছে বর্ধমান। আগামী 5ই জানুয়ারি থেকে বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ভদ্রেশ্বর গোল্ড কাপ। নকআউট ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের নামি দামি 8টি ফুটবল দল। গতকালই এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই মেগা টুর্নামেন্টের ক্রীড়াসূচি ঘোষণা করা হলো। এবারের আসরে লড়াই হবে শেয়ানে শেয়ানে। মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট, চার্চিল ব্রাদার্স, মোহামেডান স্পোর্টিং এবং উড়িষ্যা ফুটবল অ্যাসোসিয়েশনের মতো হেভিওয়েট দল। এছাড়াও থাকছে ক্যাগ, রেলওয়ে এফসি, কালীঘাট মিলন সংঘ এবং রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব। 5ই জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং এবং রাজনন্দিনী স্পোর্টিং। 8ই জানুয়ারি হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এবং গোয়ার চার্চিল ব্রাদার্স। 9 ও 10ই জানুয়ারি অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। 12ই জানুয়ারি মেগা ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে এবারের চ্যাম্পিয়ন। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর 2টো থেকে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্বজয়ী ক্রিকেটার তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। উপস্থিত থাকবেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এবং জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনে সাংবাদিক সম্মেলনের মূল আকর্ষণ ছিলেন ভারতীয় ফুটবলের প্রবাদ প্রতিম অধিনায়ক রহিম নবী। তবে বর্ধমানের ফুটবলের এই জোয়ার দেখে খুশি হলেও ভারতীয় ফুটবলের বর্তমান মান নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। নবী বলেন, দেশে ফুটবলের জন্য সঠিক পরিকল্পনার অভাব রয়েছে। ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র সরকার উদাসীন। আবেগপ্রবণ কণ্ঠে তিনি আরও বলেন, ছেলেরা এখন মাঠ ছেড়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। দেশের ফুটবলকে পাল্টাতে হলে অন্তত 15 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। প্রয়োজনে বিদেশের সফল কোনো কোচের হাতে দায়িত্ব ছেড়ে দিতে হবে। মেসির জনপ্রিয়তার উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন ফুটবল কীভাবে একটি শহর বা দেশকে বদলে দিতে পারে। বর্ধমানের ফুটবল প্রেমীদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। আইএসএল এবং সন্তোষ ট্রফি খেলা ফুটবলারদের পায়ের জাদু দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছে স্পন্দন স্টেডিয়াম। মাঠমুখী হোক নতুন প্রজন্ম, জয় হোক ফুটবলের।